সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, কপাল করেই ভারত এর জনগণ নরেন্দ্র মোদীর মতো একজন শাসক পেয়েছে। নরেন্দ্র মোদী একের পর এক তার দেশের দক্ষ জনশক্তি, তার দেশের শাসকদের নির্বাচিত সদস্যদেরকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে অসাধ্যকে সাধন করে ফেলছে, বিশ্ব জয় করে ফেলছে। যখন এখন আর যুদ্ধের সময় নাই যে যুদ্ধ করে বিশ্ব জয় করতে হবে, এখন আর সেই যুগ নেই, সেই কাল নেই, সেই সময় নেই। এখন কূটনীতি দিয়ে, বুদ্ধি দিয়ে, সম্পর্ক তৈরি করে বিশ্ব জয় করতে হবে। একটু আগে দেখলাম যে এত শুল্ক আরোপের পরেও ভারতের রপ্তানিতে বিন্দু পরিমাণ কোনো ইফেক্ট পড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে কোন লেভেলের কূটনীতি হলে, কোন লেভেলের কমিউনিকেশন হলে, কোন লেভেলের কাজ করার মানুষ হলে এটা সম্ভব? আজ জম্মু কাশ্মীর এত শান্ত কেন? একসময় যে জম্মু কাশ্মীর অশান্ত থাকতো, একসময় যে জম্মু কাশ্মীরে ভারতের পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যেত না, সেই জম্মু কাশ্মীর এত শান্ত কেন? সেই জম্মু কাশ্মীরের জনগণ কেন ভারতের পতাকা উত্তোলন করে? সেই জম্মু কাশ্মীরের জনগণ কেন ভারতের জাতীয় সঙ্গীত গায়? সেই জম্মু কাশ্মীরের জনগণ এখন ভারত সরকার নরেন্দ্র মোদীকে কেন এত ভালোবাসে? কারণ আজাদ কাশ্মীরকে দেখেছে, আজাদ কাশ্মীরের মুসলিমদেরকে দেখেছে, তারা নিপীড়িত, নির্যাতিত, তারা ক্র্যাকডাউনের গণহত্যার শিকার হচ্ছে, তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা তাদের ফান্ডামেন্টাল রাইটস, তাদের নিরাপত্তাহীনতা, তাদের কোনো অধিকার তারা পাচ্ছে না। মানুষ হিসাবে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, নরেন্দ্র মোদীর ছত্রছায়ায়, নরেন্দ্র মোদীর ক্ষমতায়, নরেন্দ্র মোদীর যোগ্যতায় জম্মু কাশ্মীর একেবারে, তাদের জম্মু কাশ্মীর যে একটা সুন্দর পবিত্র ভূমি বা উর্বর ভূমি, সেই উর্বর ভূমিটাকে উর্বর করে রেখেছে, জনগণকে শান্তিতে রেখেছে, জনগণকে নিরাপদে রেখেছে যে সরকার, সেই সরকারের নাম হলো নরেন্দ্র মোদী। বিজেপি সংসদ অভিনেতা রবি কিষণের একটি মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া বক্তব্যে তাকে বলতে শোনা যাচ্ছে, স্বাধীনতার পর থেকেই যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো নেতৃত্ব ভারত পেত, তাহলে দেশ আজ চীনের থেকে প্রায় 30 বছর এগিয়ে যেত। এটা সত্য কথা। কারণ নরেন্দ্র মোদী 2014 ক্ষমতা গ্রহণের পরে যে ডেভেলপমেন্ট, যে কমিউনিকেশন, যে সুসম্পর্ক, যে উন্নয়ন, যে অগ্রগতি হয়েছে, এটা চীনের থেকে অনেক বেশি হয়েছে। পিছিয়ে পড়া রাষ্ট্র কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে তার জনগণকে কাজে লাগাতে হয়, কিভাবে তার মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি ব্যালেন্স করে রাখতে হয়, কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে হয়, কিভাবে বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়, কিভাবে বিশ্বের বড় বড় রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র চুক্তি, ব্যবসায়িক চুক্তি, মাদার অফ ওয়ার্ল্ড ডিলস, ফাদার অফ ওয়ার্ল্ড ডিলস, এগুলো একের পর এক করতে হয়, কিভাবে বড় বড় রাষ্ট্রের বড় বড় কোম্পানির সিইও ভারতের বংশোদ্ভূত মানুষকে করতে হয়, কীভাবে যুবক সমাজদেরকে, কীভাবে দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হয়, কীভাবে অস্ত্র কেনা রাষ্ট্র থেকে অস্ত্র বিক্রি করা রাষ্ট্রে পরিণত হতে হয়, সেটা নরেন্দ্র মোদীর শাসন দেখিয়েছে। রবি কিষণের এই মন্তব্য মূলত মোদী ও যোগীর নেতৃত্ব এবং তাদের উন্নয়নমূলক কাজের প্রশংসা হিসাবে উঠে এসেছে। তার বক্তব্যের ইঙ্গিত, স্বাধীনতার পর থেকেই একই ধরনের শক্তিশালী ও উন্নয়নমুখী নেতৃত্ব থাকলে ভারতের অর্থনীতি, পরিকাঠামো ও সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যেতে পারত। দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই হলো আদিত্য
যোগী আদিত্যনাথ খেল তো একের পর এক দেখাচ্ছে। তার ওখানে যে মাস্তানি করা, তার ওখানে যে সরকারের বিপক্ষে কোনো কিছু করা, বা তার ওখানে যে অন্যায় কোনো কিছু করা বর্তমান সময়ে খুবই কঠিন। একের পর এক তাহারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। সত্যিই নরেন্দ্র মোদী আরও যদি ক্ষমতায় দীর্ঘদিন থাকতো তাহলে, বা থাকে তাহলে দেখবেন একসময়, ইতিমধ্যে চীনের বিমান বাহিনীকে পেছনে ফেলে দিয়েছে ভারত। ইতিমধ্যে একের পর এক চীন যেসবগুলো নিয়ে অহংকার করতো, ভারতকে ভয় দেখাইতো, সেই সেক্টরকে ওই যে হয় কাছাকাছি, নয় সমান, নতুবা ভারত তাকে টপকায়ে গিয়েছে। এখন নয়া পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত। এজন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শান্তিতে আছে, ভারত এগিয়ে যাচ্ছে। সেখানে সহজে কোনো কিছু করা, এই সিজেপি ককরোচ জনতা পার্টির দিয়ে কোনো কিছু করা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ ওখানে পঞ্চপাণ্ডবের অমিত শাহ আছে, নরেন্দ্র মোদী তো আছেই, অমিত শাহ আছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আছে, রাজনাথ সিং আছে, অজিত দোভাল, জেমস বন্ড অজিত দোভাল আছে। সুতরাং এসব না করে দেশের উন্নয়নের সরকারের সাথে তাল মিলিয়ে চলাটাই উত্তম পরিকল্পনা হবে বলে আমি মনে করি। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।